वो तो वो कह रहा है एनिमी ऑफ माय एनिमी is my friend. প্রভাবশালী ভারতের বিরুদ্ধে নতুন বিতর্ক সৃষ্টি করেছেন পাকিস্তানের সেনা মুখপাত্র এবং আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে তিনি কাবুলের সংঘাত নিয়ে ভারতকে উদ্দেশ্য করে বিতর্কিত মন্তব্য করেছেন এবং উস্কানিমূলক হুমকি দিয়েছেন। এর আগে এক নারী সাংবাদিককে চোখ টিপে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। সংবাদ সম্মেলনে সামরিক শিষ্টাচার উপেক্ষা করে আহমেদ শরীফ ভারতকে উদ্দেশ্য করে বলেন, মজা না করালে পয়সা ফেরত। সাধারণত প্রতিপক্ষকে তুচ্ছ তাচ্ছিল্য করতে এ ধরনের ঘরোয়া ও শ্লেষাত্মক ভাষা ব্যবহার করা হয়। তিনি আরও জানান, 2026 সালের পরিস্থিতি নির্ভর করবে পাকিস্তানের প্রতিক্রিয়ার উপর এবং দাবি করেন প্রতিপক্ষ আপনার অস্তিত্ব মেনে নেবে না। তারা বলছে শত্রু আমার বন্ধু। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, अगर पाकिस्तान के साथ वो नहीं चलेंगे। আহমেদ শরীফ ইসলামাবাদের দীর্ঘদিনের অভিযোগকে আরো উস্কে দেন, যেখানে পাকিস্তান দাবি করছে কাবুল ভারতের প্রক্সি হিসেবে কাজ করছে। তিনি বলেন, আমাদের ভাগ্য আমাদের নিজেদের হাতে। আমাদের রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এ বিষয়ে সম্পূর্ণ স্বচ্ছ। আমরা সবসময় বলি, পাকিস্তান আল্লাহর এক উপহার। যা করতে চান করুন, একা বা কাউকে সাথে নিয়ে আসুন। একবার মজা না করালে পয়সা ফেরত। এর আগে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ সহ ঊর্ধ্বতন নেতৃত্ব অভিযোগ করেছিলেন, আফগানিস্তান, নয়াদিল্লি এবং নিষিদ্ধ ঘোষিত টিটিপি একজোট হয়ে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গত মাসে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিষয়ে প্রশ্নের উত্তরে পাকিস্তানের সেনা মুখপাত্র আহমেদ শরীফ চৌধুরী সাংবাদিক আফসা কোমানের দিকে চোখ টিপে বিতর্ক সৃষ্টি করেন। তিনি ইমরান খানকে জেহনি মরিজ আখ্যা দেন, যা অপেশাদার ও আপত্তিকর আচরণ হিসেবে সমালোচিত হয়। শাহিদা রুবি, মাই টিভি।